সে সারা রাত ফোনে ব্যস্ত, আর এদিকে আমি শুধু তার অপেক্ষাতেই থাকি। রাত যত গভীর হয় তার ফোনের স্ক্রিনের আলো তত ঝলমল করে। আমি শুধু বসে থাকি তার একটুখানি খেয়ালের আশায়। সে বলেছিল ভালোবাসি, কিন্তু ভালোবাসা ছিল শুধু কথাতেই। সে সারা রাত ফোনে ব্যস্ত কারোর সাথে কথা বলায়, আর আমি ব্যস্ত তাকে ফেরানোর চেষ্টায়। ভেবেছিলাম তার সবটুকুই আমার, কিন্তু এখন বুঝি আমি তার একটুকুও নয়। সে হাসে কারোর সাথে, আর আমি কাঁদি একা অন্ধকার ঘরে নিঃশব্দ রাতে। আমি তো চেয়েছিলাম শুধু একটু আমার বলতে পারি তাকে, কিন্তু সে এখন অন্য কারোর হয়ে গেছে। যদি কোনোদিন শুনতে পাও, হ্যাঁ, এই নিঃশব্দ রাতগুলির প্রতিটি নিঃশ্বাসে ছিলে তুমি, এখনো আছো। তুমি না ফিরলেও আমি তোমার অপেক্ষাতেই আছি। ভালোবাসাটা একতরফা হলেও কষ্টটা একপাক্ষিক নয়। অদৃশ্য একটা যুদ্ধ হয়ে যায় মনের ভিতরে। ভালোবাসার মানুষ, তাকে নিয়ে, তাকে ফেরানোর জন্য, তার রাগ ভাঙানোর জন্য আমরা অনেক রকম চেষ্টা করি। আমাদের অনেক রকম এক্সপেকটেশন থাকে রিলেশনশিপটাকে নিয়ে, রিলেশনশিপটাকে ঠিক করার জন্য, সেই মানুষটাকে নিয়ে। কিন্তু দিনের শেষে একটা সময় যখন আমরা জানতে পারি আমাদের ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছে, তখন আমাদের কি করা উচিত? ভালোবাসার মানুষকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো হয়তো পূরণ হয় না। সেই মানুষটাকে হয়তো আর সেরকমভাবে আমরা পাই না। সেই মানুষটার অনেক পরিবর্তন হয়, কিছু কারণ থাকে, আবার কারোর স্বার্থ থাকে। কিন্তু দিনের শেষে যারা রিজেক্ট হয়, যারা ভালোবাসার মানুষকে ফিরে পেতে পারে না, চেষ্টা করেও ফিরে পেতে পারে না, তাদের কষ্টটা চোখে দেখা যায় না। তাদের মনের মধ্যে যেই যুদ্ধটা চলে সেটা চোখে দেখা যায় না। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপ সম্পর্কে অনেক ভিডিও আনি। আজকে আমি আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও আনলাম। আপনাদের মনের ফিলিংসটা, তাকে নিয়ে আপনাদের যেই ভালোবাসাটা, সেটা সেই মানুষটা কিন্তু রিয়েলাইজ করতে পারেনি। চেষ্টা করছে না তাই পারেনি, অন্য জায়গায় নিজেকে ব্যস্ত রাখছে তাই পারেনি। ভালোবাসার মানুষকে সবাই ফেরাতে চায়, সবাই ফেরাতে পারে না। বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়ে গেছে, কারোর এক্সপেকটেশন বেড়ে যায়, কেউ নতুন মানুষ তার লাইফে পেয়ে যায়, কেউ ইগোর কারণে সেই ভালোবাসার মানুষটার কাছে ফিরে আসতে চায় না, নতুন একটা সম্পর্কের বন্ধনে নিজেকে বেঁধে ফেলে। কিন্তু দিনের শেষে যেই মানুষটা এখনো সেই মানুষটাকে ফিরে পেতে চায়, যেই মানুষটা তার ভালোবাসার মানুষটাকে এখনো ফিরে পেতে চায়, সেই মানুষটা লাইফে অনেক কষ্ট পায়। সেই মানুষটা এই সিচুয়েশনে কিভাবে ডিল করে, সেটা যারা এই সিচুয়েশনে রিয়েলি ফেঁসে থাকে তারাই বুঝতে পারে। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কী রকমভাবে থাকবেন সেই টপিকের উপর অনেক ভিডিও আনি। অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। যদি নিজেকে এই টাইমে ঠিক রাখতে না পারেন, তার জন্য আমার প্লেলিস্টে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাভ রিয়াক্ট দেবেন, আর নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। এই খারাপ সিচুয়েশনটাতে আপনার ফ্যামিলির মানুষজন ছাড়া আপনাকে কিন্তু কেউ বলার নেই। যেই মানুষটা বলার ছিল সেই মানুষটা এখন অন্য কাউকে ভালো রাখার চেষ্টা করছে। তো আপনি সেই দ্বিধার মধ্যে ফেঁসে থেকে সেই মানুষটা ফিরে আসবে বলে আশার মধ্যে থেকে নিজেকে শেষ করে দেবেন না। আপনার লাইফ থেকে কেউ গেছে মানে আপনার লাইফটা কিন্তু শূন্য হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। ইউনিভার্স কোনোদিন কোনো জায়গায় একা রেখে দেয় না। সেই জায়গার শূন্যস্থান পূরণ করার জন্য আরও ভালো মানুষ কাউকে আপনার লাইফে পাঠিয়ে দেবে। কিন্তু এই সিচুয়েশনটাতে আপনার মনের মধ্যে যে ক্রেভিংটা হচ্ছে, সেই ক্রেভিংটাকে একটু হ্যান্ডেল করার চেষ্টা করুন। কষ্ট লাগবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরেই এই কষ্ট লাগাটাকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, নিজের পরিবারের সাথে যুক্ত থাকুন, নিজের কেরিয়ারের জন্য একটু ভাবনা চিন্তা করুন। অবশ্যই দেখবেন এই টাইমটা খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে কেটে যাবে। আর আমিও আপনাদের হয়ে প্রে করছি ইউনিভার্স যেন এই খারাপ সিচুয়েশনটা আপনাদের লাইফ থেকে খুব তাড়াতাড়ি কাটিয়ে দেন। নমস্কার।